ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو ستون شعبة أولها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان الله النبي বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনো, ঈমানের শাখা 70-এরও বেশি, অথবা অন্য রওয়ায়াতে আছে ঈমানের শাখা 60-এরও আরো বেশি। ঈমানের যত শাখা রয়েছে, যত অংশ রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা হলো ঈমানের যত শাখা প্রশাখা রয়েছে এর মধ্যে এক নাম্বার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 60 হোক অথবা 70 হোক, সর্বশেষ শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনো শুনো, ঈমানের 60টা হোক 70টা হোক শাখা যাই আছে, এটা মনে রেখো, ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো হায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হে উম্মতেরা শুনো, লজ্জা হলো ঈমানের একটি অন্যতম শাখা। সুবহানাল্লাহ। ঈমানটা কি? হায়া, লজ্জাবোধ, লজ্জা, শরম, এটা ঈমানের একটা অংশ। শুধু এই কালিমা পড়ে মুসলমান হওয়া যায় না। কালিমার যত দাবি আছে, ঈমানের যত দাবি আছে, এগুলো খুঁজে খুঁজে আদায় করতে হয়। কালিমা পড়ে মুসলমান হওয়ার সূচনা হয়, কিন্তু মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে ঈমানের আরো অনেক শাখা প্রশাখা রয়েছে। এগুলোর উপর যদি আমল না করি, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ঈমানের শাখা সমূহের মধ্যে অন্যতম একটি শাখা হলো লজ্জাশীলতা, লজ্জাবোধ, হায়া, শরম থাকা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন হত্যার নির্দেশ দিয়ে দিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের এলাকা থেকে পলায়ন করে দূর নামক অনেক দূর দূরান্তে চলে গেলেন। অনেক দূরে মাদায়েন নামক একটা শহর, যেটা নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর নামে পরিচিত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা থেকে ফিরআউনের ভয়ে সফর করে মাদায়েন নামক এলাকায় চলে আসলেন। মাদায়েন নামক এলাকার মধ্যে নবী হলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন যখন আগমন করলেন, একটু দূরে একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। দূরে দেখলেন একটা কূপ থেকে রাখালরা পানি উঠায়, সিরিয়াল সিরিয়াল করে পানি উঠায়, গাদাগাদি করে পানি উঠায়, কে কার আগে পানি উঠাবে প্রতিযোগিতা করে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দুইটা মেয়ে দূরে একটা জায়গায় দাঁড়ায় আছে, বকরিগুলোকে নিজের কাছে রাখা দাঁড়ায় আছে। পুরুষদের কারণে
ওই দুইটা মহিলা ওই কূপ থেকে পানি উঠাইতে আসতে পারতেছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক শক্তিশালী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই দুইটা মেয়ে পুরুষদের কারণে পানি নিতে পারতেছে না, কিন্তু এই দুইটা মেয়ের পানি অনেক প্রয়োজন, বকরিগুলোকে পানি খাওয়াবে। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা মেয়ের জন্য ওই কূপ থেকে পানি উঠায়া তাদের কাছে পানি পৌঁছায়া দিলেন। পানি পৌঁছায়া দেওয়ার পর ওই দুইটা মেয়ে তাদের বকরিগুলোকে পানি খাওয়াইলো। পানি খাওয়ায়া বকরিগুলোকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার এই দুই মেয়ে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিল। ওই দুইটা মেয়ে কার মেয়ে ছিল? নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিল। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার আমার মায়েরা, প্রতিদিন তোমাদের আসতে দেরি হয়, আজকে কিভাবে এত আগে চলে আসলাম? ছাগলকে পানি পান করাইছো কিনা? তার দুই মেয়ে বললেন, হে আমাদের বাবা শুআয়ব, শুনেন, আজকে আমরা কূপের একটু দূরে দাঁড়ায় ছিলাম, প্রত্যেকে যেন একটা যুবক এসে ওই কূপ থেকে পানি উঠাইয়া আমাদের বকরিগুলোকে পান করানোর ব্যবস্থা করে দিয়েছে, আমরা এই জন্য আজকে আগে আগে চলে আসতে পেরেছি। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মেয়েগুলোর প্রতি এত বড় দয়া কে করলো? ওই দুই মেয়ের এক মেয়েকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দিবেন, যাও যাও ওই যুবকটাকে আমার কাছে ডাইকা নিয়ে আসো, তোমাদের যে একটা উপকার করেছে, তোমাদের এত বড় উপকার যে যুবক করেছে, ওই যুবককে আমি উপহার দিয়া তাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। ঘটনা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা মেয়ের একটা মেয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য আসলেন। এইদিকে মূসাও জানে না এই মেয়েগুলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, ওইদিকে শুআয়ব আলাইহিস সালামও জানেন না এই যে যুবক আমার মেয়ের উপকার করছে, ওই যুবকটা হইল জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মূল কথা হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মেয়ে, ওই যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য এসেছেন। এই যে একজন মেয়ে একজন যুবককে বাবার নির্দেশে ডাকার জন্য এসেছিলেন, কিভাবে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেই ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাজাআতহু ইহদাহুমা আলা ইসতিহয়া فجاءته إحداهما تمشي على استحياء অতঃপর ওই দুই মেয়ের এক মেয়ে হাইটা হাইটা ওই লজ্জাশীলতার সাথে হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকার জন্য আসলেন। সুবহানাল্লাহ। কিভাবে আসছেন? হাইটা আসছেন। আর কি? আলা ইসতিহয়া, লজ্জাশীলতার সাথে, ঘুমটা দিয়া, মাথায় কাপড় দিয়া, মুখে হিজাব দিয়া, এই যে নিকাব কইরা যুবককে ডাকতে আসছে। অপরিচিত যুবক, বাবা পাঠাইছে, কারণ হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র দুইটা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। এই জন্য বাধ্য হয়ে তিনি একটা মেয়েকে পাঠাইলেন, মূসাকে, ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। ওই মেয়েটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকতে যাচ্ছিলেন, তখন পর্দার সাথে মাথার উপরে লম্বা কাপড় ফেলে লজ্জার সাথে হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে যান। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যেও লজ্জা ছিল কি ছিল না? দন্দন গাছের ফল যখন খেয়েছিলেন, বেহেশতি পোশাক শরীর থেকে খুলে পড়ে যায়, তখন
ওই গাছের পাতা দিয়া দুইজনেই নিজেদের লজ্জাস্থান ঢাকতেছিলেন। বলছিলাম না, আজকে বললাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই মেয়ের কথা কোরআনে কারীমের মধ্যে আছে। ঘটনা কোরআনে কারীম থেকে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়বের দুই মেয়ের এক মেয়ে মূসাকে ডাকার জন্য যখন আসছিল তখন লজ্জাশীলতার সাথে আসছে। বলেন তো শুআয়ব আলাইহিস সালামের মেয়ের মধ্যে যে লজ্জা ছিল, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে লজ্জা আসেনি? লজ্জা আসেনি? সোনপাড়া বাজারে গিয়ে দেখেন মহিলা মানুষের কি অবস্থা। বাজার করতে আসছে, হয়তো পুরুষ নাই, অথবা দুর্বল, অথবা বৃদ্ধ, বাজারে আসা লাগতেই পারে, কিন্তু মহিলার ধাক্কায় চনপাড়া বাজারে পুরুষের ঢুকাই যায় না। ঠিক কিনা জোরে বলে? লজ্জা আছে? আপনি আমি পুরুষ লজ্জা পাই, কিন্তু আমার সমাজের মহিলারা লজ্জা পায় না। ঠিক কিনা? মার্কেট করতে যান, মহিলারা প্রয়োজনে যাইতে পারে, কিন্তু পর্দাশীলতার সাথে না যাওয়া ভালো, গেলেও পর্দার সাথে। ঢিলাঢালা পোশাক পরে নেকাব পরে বোরকার সাথে। কিন্তু আমাদের মার্কেট গুলোতে দেখা যায় মহিলা আছে, পুরুষের অভাব। ঠিক কিনা জোরে বলে? পুরুষে আনলে পছন্দ করে না, ঘর থেকে বাইরে যায়, যে আমার নিলে আমি পছন্দ করে আনতাম, কি আনছেন ভালো লাগে না। কয়েক বছর পুরুষ কিনে দেয়, তারপরে দেখে ঝগড়া করতে ভালো লাগে না, যাও 10,000 করে বাজেট দিয়ে দিলাম, যাও মার্কেট করে নিয়ে আসো। ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? পর্দা না। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে মূসা আলাইহিস সালাম যুবক মানুষ, দেখার জন্য আসছে, পর্দার সাথে আসছে, লজ্জাশীলতার সাথে আসছে। দায়িত্ব যখন নিয়ে গেলেন, গিয়ে দেখেন পরিচয় যখন হওয়া শুরু হইল, পরিচয় পর্ব যখন শুরু হইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিলেন। পরিচয় দিতে দিতে দেখা গেল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী। আল্লাহু আকবার। তো পূর্বের নবীদের মেয়েদের মধ্যে পর্দা ছিল, পূর্বের নবীদের মেয়েদের মধ্যে হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে উম্মতে মুহাম্মাদীর মেয়েদের মধ্যে, উম্মতে মুহাম্মাদের পরিবারে বোরকা নাই, পর্দা নাই, পর্দা পুশিদা নাই, হায়া শরম নাই। ঠিক কিনা জোরে তো? অথচ হায়া